الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يصب به. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. بلغ العلا بكماله كشف الدجى بزماله حسنت جميع خصاله صلوا عليه وآله. درفشانی نے تیرے قدروں کا دنیا دل کو روشن کر دیا آنکھوں کو بھینا کر دیا. کمالہ کشف الدجى بزمانه حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. दिन की सूरज डूब रही है हम लोगों की सामने. दिन की सूरज डूब रही है हम लोगों की सामने. रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने. रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो. बाजार से गुजर खरीदार नहीं हो. बाजार से गुजर खरीदार नहीं हो. ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात
ऐ बंदे खुदा चमगारों की मुलाकात जल्दी से अब उठे सुनो हजरत की नसीहत जल्दी से अब उठे सुनो हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह महान रब्बुल इज्जत दरबार असंख्य अगणित शुक्रिया अदा करছি যে মহান রব্বুল ইজ্জত কত জুমা থেকে নিয়ে জুমা পর্যন্ত আমাদের সকলকে এক হায়াত দারাজ করেছে। দুনিয়ার মধ্যে থেকে হাজার হাজার মানুষদের থেকে বাঁচিয়ে পারবেন আপনাদেরকে এবং আমি গুনাহগারকে দয়াময় রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আর পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাত শুকরিয়া উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়ার বিষয় হলো আমার আপনার মতো কত মুসলমান এখনো গাড়িতে বাড়িতে বাজার রাস্তা ঘাটে দুনিয়াবি কাজে লিপ্ত আছে। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন আমাদের দুনিয়াবি কাজের ভিতরে লিপ্ত করে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায় দেয় আমি আল্লাহ যাকে মহব্বত করি, আমি আল্লাহ যাকে ভালোবাসি। মোট কথা আমি আল্লাহ যাকে কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের মেহমান বানাতে চাই, আমি আল্লাহ ওই ব্যক্তিদেরকে দ্বীনের জন্য কবুল করি, আমি আল্লাহ কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য আমি আল্লাহকে কবুল করি, আমি আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেন। হাদিস দ্বারা প্রমাণিত হলো যে অবশ্যই অবশ্যই দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করতে চেয়েছেন, নাজাত দিতে চেয়েছেন এবং কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের মেহমান বানাতে চেয়েছেন। এজন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখনো যে মানুষগুলি দুনিয়াবি কাজে লিপ্ত আছে, গাড়িতে বাড়িতে বাজার রাস্তা ঘাটের ভিতরে লিপ্ত আছে, আসলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কি জন্য পাঠালেন? আমাদেরকে আল্লাহ পাঠাইছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি আর দাসত্বের জন্য আমাদের পাঠাইছেন। কিন্তু আমরা দুনিয়াতে আসার পর পেয়াটার সাইডের জন্য আমরা আখিরাতকে ভুলে গেলাম। কথাটা শুনতে একটু খারাপ শোনা গেলেও আপনি বাসায় গিয়ে মিলে দেখবেন বালিশের সাথে মাথা লাগায়। আমি যে পেয়াটার সাইড বললাম, মানুষ বর্তমান সময় এই দুই জিনিসের জন্যই বড় ভাবে এখন পেট দিয়ে বসে, এই দুই জিনিস দ্বারাই মানুষের গুনাহ বেশি হয়। আপনি খুব গভীরভাবে মনোযোগ দিয়ে চিন্তা করে দেখুন, পেটের জন্য মানুষ গুনাহ করে, হারাম হালাল মানে না। পেটের ভিতরে ক্ষুধা লাগছে, খাইতে হবে, খানাটা হালাল হলো না হারাম হলো, নাকি গান্দা হলো না পচা হলো লেখা দেখি নাই, খাবার হয়ে গেছে খাইতে হবে, এই খাবার আমার না কার, হারাম না হালাল, এটা কোনো দেখার বিষয় না। আসছে আমার সামনে অবলা পশুর মতো আমি কোনো যাচাই বাছাই না করেই খাওয়া শুরু করবো। আর একটা হচ্ছে চ্যাটের গুনাহ খুব মারাত্মক। আমাদের এদিকে চ্যাট বলে এটাকে গালি হিসেবে নেয় না, ওরা গালি হিসেবে নেয়। এক এক দিকে এক এক রকম, ওই যে বলে না এক দেশের গালি আর এক দেশের বুলি, এক দেশের বুলি আর এক দেশের গালি। আপনি দেখবেন প্রতি 48 মাইল পার হওয়ার পরই ভাষার চেঞ্জ হয়, পরিবর্তন হয়, ভাষার চেঞ্জ হয়, পরিবর্তন হয়। প্রতিটা জেলার দেখবেন এক একটা আঞ্চলিক ভাষা আছে। আপনাদের এই অঞ্চলের আঞ্চলিক একটা ভাষা আছে। আপনি যত বড় শিক্ষিত হন না কেন, আপনার কথা বলতে গেলে একটা আঞ্চলিক ভাষা আছে। আর আমি বলবো আমার বাড়ি যশোর, আমাদের যশোরের ভাষা হলো শুদ্ধ ভাষা। যশোর নয় কুষ্টিয়ার ভাষা হলো শুদ্ধ ভাষা। এই ভাষা বইয়ের ভাষা, মানে বাংলা ভাষার এই জন্ম যেখানে সেটাই যশোর। এমনকি আমরা কথা বলতে গেলে আমাদের আঞ্চলিক ভাষা আসবে না, অবশ্যই। যাই হোক, যে কথা বলতেছিলাম এই দুইটা জিনিস বড় মারাত্মক। এই দুই জিনিসের জন্য মানুষ বড় ভালো, আর এই দুই জিনিসের ক্ষুধা দ্বারা নিয়ন্ত্রণ করতে পারে এই ব্যক্তিগুলি দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলার খাঁটি একজন বান্দা, রাসূলের খাঁটি একজন উম্মত হয়ে আল্লাহর ওলির খাতায় নাম লেখা সে করবে। সুবহানাল্লাহ। আর এই দুই জিনিস দ্বারা নিয়ন্ত্রণ
ভাইরা, আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য পবিত্র কোরআন থেকে 114 সূরা থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ জাহান্নামী, সমস্ত মানুষ কি জাহান্নামী, ক্ষতিগ্রস্ত। তবে 4 গুণওয়ালা মানুষ ব্যতীত, যাদের ভিতরে 4টি গুণ থাকবে। কয়টা গুণ? 4টি গুণ। গত জুমায় আমি আলোচনা করতেছিলাম, কিন্তু শেষ করতে পারিনি, অসম্ভব শেষ করা। একটা গুণের কথা বললেই ঘন্টার পর ঘন্টা কথা বলতে হবে। 4টে গুণ যাদের ভিতরে থাকবে, এই মানুষগুলো ব্যতীত আর যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ জাহান্নামী। আল্লাহ তাআলা বলেন, আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, আমি আল্লাহ সময়ের শপথ খেয়ে ওয়াদা করলাম, আসরের সময়ের শপথ খেয়ে আমি আল্লাহ বললাম, এই দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, ওয়াল আসর, সময়ের শপথ খেয়ে আমি আল্লাহ বললাম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নামী, ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন, কিন্তু 4 গুণওয়ালা মানুষ ব্যতীত। কয় গুণওয়ালা? 4 গুণওয়ালা। 4 গুণওয়ালা মানুষ ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। আল্লাহ তাআলা বলে, এই দুনিয়ার মানুষ ওই 4 গুণওয়ালা মানুষের পরিচয় নাও। 1 নম্বর গুণ, ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলে, যারা ঈমান আনবে, ঈমান বিশ্বাস স্থাপন করবে আমি আল্লাহর উপর, পরকালের উপর, ফেরেশতাগণের উপর, জান্নাত জাহান্নামের উপর, মোট কথা পরকালের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, এরাই হলো ঈমানদার। আল্লাহ বলে, 1 নম্বর গুণ হলো বান্দা ঈমানটা অর্জন করতে হবে, সঠিক ঈমান, সহিহ ঈমান। 2 নম্বর, ওয়া আমিলুস সালিহাত। এই দুনিয়ার গোলাম, ভালো করে শুনে নাও, 1 নম্বর ঈমান অর্জন করার পর যারা নাকি ভালো কাজ করবে। কি কাজ? ভালো কাজ, ভালো কাজ, ভালো কাজ। আমলে সালেহ মানে আমল মানে কাজ, সালেহ মানে ভালো কাজ। যারা ভালো কাজ করবে, নামাজ পড়া ভালো কাজ, মানুষের সাথে ভালো ব্যবহার করা ভালো কাজ, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখা ভালো কাজ, কোরআন পড়া ভালো কাজ, নামাজ পড়া ভালো কাজ, আলেমদের সাথে সুসম্পর্ক রাখা ভালো কাজ, আলেমদের থেকে দোয়া নেওয়া ভালো কাজ, আলেমের জন্য দোয়া করাও ভালো কাজ। যত ভালো কাজ আছে, আল্লাহ আর জায়গায় বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ বানালাম, মানুষ তোমাদেরকে দুনিয়াতে পাঠায় দিলাম আমি আল্লাহ। দুনিয়াতে পাঠায় আমি আল্লাহ শেষ করি নাই, আমি আল্লাহ তোমাদের পিছনে মউত নামের গাড়িটা ছেড়ে দিলাম, হায়াত নামের গাড়িতে তোমাদেরকে উঠাইয়া মউত নামের গাড়িটা তোমাদের পিছনে লাগায় দিলাম। হায়াত এবং মউত আমি আল্লাহ বানাইলাম, হায়াত এবং মউত দিয়ে দিলাম আমি আল্লাহ। এই 2 জিনিসের মাধ্যমে পরীক্ষা নিব, কে ভালো আমল করে আর কে খারাপ আমল করে। আল্লাহ এক জায়গায় বলেন, বান্দা আমি আল্লাহর পরিচয় যদি পাইতে চাও, আমি আল্লাহ মাহবুব বান্দার খাতায় যদি নামটা লাগাইতে চাও, আমি আল্লাহর দিদার যদি পাইতে চাও, বান্দা আমলে সালেহ করতে থাকো, ভালো কাজ করতে থাকো, ভালো কাজ করতে থাকো। তবে বান্দা আমলের ভিতরে কখনো শিরক ঢোকাবি না। একজন দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, বলে আমার একজন বন্ধু, অনেক ঘনিষ্ঠ একজন বন্ধু, বান্ধবী, বলে এই বান্ধবীকে আমি জীবন দিয়ে মহব্বত করি, যে কোনো সময় তার জন্য আমি মৃত্যুবরণ করতে পারি, যে কোনো সময় জীবন দিয়ে দিতে পারি, এমন একজন বান্ধবী। এই বান্ধবীকে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি, ভালোবাসার পর একদিন দেখি আমার বান্ধবী আমার সাথে কথা
কথাটা লিখছে আমার কাছে চমৎকার ভালো লাগছে, জন্য আমি আপনাদের কাছে শেয়ার করলাম। সে এবার নিজেই কথাটা এইভাবে লিখছে, বলে আমার বান্ধবী আমার থেকে অন্য একটা ছেলের সাথে ঘুরতেছে, আমাকে মহব্বত করার পর আমিও তাকে মহব্বত করি। আমি চাই সে যেন অন্য কারোর দিকে না তাকায়, সে যেন অন্য কারো হাত না ধরে, সে শুধু আমার সাথেই ঘুরবে, সে শুধু আমাকেই কেয়ার করবে, সে শুধু আমাকেই ভালোবাসবে। আমার ভিতরে আমার আর তার মাঝে যেন অন্য কাউকে শরীক না করে, না আনে। যখন আমি দেখলাম আমার বান্ধবী অন্য একটা ছেলের হাত ধরে ঘুরতেছে, তখন আমি আমার জেহেনের ভিতরে একটু চিন্তা করলাম, দুনিয়ার মানুষ তো অন্য কিছু চিন্তা করে, আমার ভিতরের হালাত আমি বুঝতেছি আর আমি চিন্তা করতেছি আল্লাহ তাআলা কেন বলেছেন বান্দা তোমরা দুনিয়ার জমিনে যত গুনাহ করবা আমি আল্লাহর কাছে তওবা করবা, আমি আল্লাহ মাফ করে দিব। তবে বান্দা যদি শিরকের মতো গুনাহ করে যদি কবরে যায়, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করব না। শিরক কাকে বলে? আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। দুনিয়ার মানুষ যদি এটা সহ্য করতে না পারে, আল্লাহ তাআলা কিভাবে এটা সহ্য করবে? আপনি আল্লাহকেও মানেন, আবার এটাও বলেন যে আল্লাহ একা মনে হয় পারে না, আরো কয়েকজন খোদা আল্লাহর সাথে লাগবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলে দুনিয়ার গোলাম ভালো করে শুনে নাও, যদি কেউ আমি আল্লাহ তাআলার সাক্ষাৎ পাইতে চাও, আমি আল্লাহর মুলাকাত পাইতে চাও, বান্দা সাবধান, তোমরা নেক কাজ করতে থাকো, আমলে সালেহ করতে থাকো, কিন্তু সাবধান, আমি আল্লাহর মুলাকাত যদি পাইতে চাও, সাক্ষাৎ যদি পাইতে চাও, বান্দা আমলে সালেহ করবা, আমলে সালেহ করবা, তবে এই আমলের ভিতরে ভিন্ন কাউকে শিরিক করবা না, কাউকে শরীক করা যাবে না, শিরিকের পক্ষেও মানা যাবে না, এমন ভাবে ইবাদত করতে হবে। এজন্য আল্লাহ বলে 2 নম্বর গুণ হলো যারা ঈমান আনার পরে আমলে সালেহ করে, ভালো কাজ করে, ভালো কাজ। 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক। 3 নম্বর হলো যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে। সমাজের ভিতরে এখন নামাজও আছে, নামাজও আমরা পড়তেছি, নামাজ পড়া ফরজ, সামনে রমজান মাস আসতেছে, রমজানের রোজা রাখা ফরজ, এটাও আমরা রাখি। সারাদিন যদি অনেক মানুষ মোবাইলে নাটক কৌতুক দেখে সময় কাটায়, কিন্তু রোজা আছে, আল্লাহর বান্দা রোজা। মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হচ্ছে, কিবা চিকার করতেছে, কিন্তু রোজা। রোজার আমলটা সবাই করে, মেয়ে ছেলে সবাই করে রোজা। আলহামদুলিল্লাহ, কিন্তু ভালো একটা আমল হচ্ছে। তবে রোজা রাখা ফরজ, এটা আমল করতেছে, নামাজ পড়া ফরজ, আমল করতেছে, হজ করা ফরজ, আমল করতেছে, যাকাত দেওয়া ফরজ, কম বেশি আমল করতেছে। তবে আরেকটা কাজ করা ফরজ, পর্দা করা ফরজ, এটাও কম বেশি মার্কা হচ্ছে। কিন্তু সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই জিনিসটা যে ফরজ, নামাজের মতোই ফরজ, কিন্তু এই জিনিসটা আমাদের সমাজের ভিতরে নেই। একটা অন্যায় দেখলে আমরা সেখানে গা ঘেঁষি না, আমরা সেখানে যাই না, আমরা চিন্তা করি অন্যের ঝামেলা আমার কাছে নেওয়ার দরকার আছে, অথচ এটা তো আমার দায়িত্ব, ফরজ। এক জায়গায় অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, ওখানে আপনি চুপ থাকবেন মানে আমার ফরজকে আপনি অস্বীকার করবেন। কেন চুপ থাকবেন? নামাজ পড়া ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, রোজা রাখা ফরজ, এইটাও ফরজ। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। সমাজের ভিতরে যদি ভালো কাজ কেউ না করে, অসৎ কাজ করতেছে, সমাজের ভিতরে এমন কাজ করতেছে যার দ্বারা আরো খারাপ হচ্ছে মানুষ, এই কাজ থেকে বাধা দেয়। হাদিসের ভিতরে আসছে আপনার ক্ষমতা থাকলে আপনি হাত দিয়ে বাধা দেন, সেটাও যদি না থাকে মুখ দিয়ে বাধা দেন, সেটাও না থাকলে আপনি দাওয়াতের কাজ করেন, সেটাও না থাকলে আপনি ওই খারাপটাকে ঘৃণা করেন, আপনি ওই ব্যক্তিকে না, খারাপ যে কাজ করতেছে, যে খারাপিটা করতেছে, এই খারাপিকে ঘৃণা করেন। তবে ফরজ হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে বাধ্যতামূলক। যদি আল্লাহ কিয়ামতের ময়দানে বলে নামাজ পড়ছো ভালো কথা, রোজা রাখছো ভালো কথা, টাকা ছিল যাকাত দেশে কম বেশি, কারণ আল্লাহ হজ করছো আল্লাহ টাকা ছিল, কিন্তু তোমার সমাজের ভিতরে সৎ কাজের আদেশ দাও নাই, তুমি
সিংহাসনে বসছো, এখানে বসা চারটি কথা না, এখানে যে বসবে এলাকার পুরো এলাকার যত বিচার আছে, যত সালিশ আছে, এখানে বসে ইমাম সাহেব সেই রায় দিবে। এটা হলো ইসলামের বিধান, ইসলামের নিয়ম, কোরআনের শাসন, আল্লাহর হুকুম। এটা আমাকে জিজ্ঞাসা করা কথা কি আমাদের ময়দানে সমাজের ভিতরে মানুষগুলি নামাজ পড়ে নাই, তুমি কি করছো? মাস গিয়ে বেতন নিছো আর খাইছো আর আনন্দ করছো, আল্লাহর কসম সেদিন কোনো জবাব থাকবে না। এজন্য মাঝে মাঝে মনে হয় যে ইমামতি আসলে অনেক একটা বড় দায়িত্ব। আপনারা মনে করেন যে অনেকে মনে করে ইমামতি তো হুজুর শুধু খায় ফেলে ঘুমায়, এটা আল্লাহর কসম এর মূল হাকিকত যদি আপনি বুঝতেন, আল্লাহ যেই বুঝতে মূল হাকিকত ইমামতি করতে চাইতো না, সে এখন বলবেন হুজুর কেন করতেছেন? তাই অনেক মানুষ করতেছে কেন? আরে ভাই করতেছি কেন, কেন করতেছি? আমি না করলে আরেকজন তো করা লাগবে, তাই মসজিদ চালাই যে কোনো একজন তো করা লাগবে। এটা এখন ওই হিসাবের চিন্তা যদি ভিতরে রাখে, আল্লাহর ভয় ভিতরে রেখে যদি আমি দায়িত্ব পালন করার চেষ্টা করি, আমার ভিতরে সেই ভয় আছে। আমার মুসল্লিরা কয়জন মুসল্লি নামাজে আসতেছে না, কয়জন মুসল্লি হারামের সাথে জড়িত, কয়জন মুসল্লি সে
আর ভাই আমি আপনি যদি এটা প্রতিবাদ না করতে পারি তাহলে আমি আপনি কেমন মুসলমান হব? আজকে তার উপরে জুলুম হচ্ছে, আমার আপনার উপরে তো হইতে পারে। এজন্য যেটা সলিড, যেটা একমাত্র আল্লাহর জন্য, এটা বাধা দিতেই হবে, করতেই হবে। সমাজের ভিতরে খারাপ যেগুলো আছে আপনি আল্লাহর জন্য বাধা দেন, মানুষকে দাওয়াত দেন, তবে সুন্দর সাবলীল ভাষায়, সুন্দর ভাষায়, কোমল ভাষায় মানুষকে দাওয়াত দিতে হবে, যাতে আপনার ভাষা, আপনার ব্যবহার শুনে ওই ব্যক্তিটা যদিও খারাপ কাজ থেকে ফিরে না আসে, একদিন না একদিন সে উপলব্ধি করবে, চিন্তা করবে, মরার এক মিনিট আগে হলেও চিন্তা করবে, আরে অমুক ব্যক্তি একদিন আমাকে সুন্দর ভাষায় আমাকে এই কাজটা থেকে ফিরে রাখতে বলছিল, আজকে যদি আমি এই কাজ থেকে ফিরে থাকতাম তাহলে আজকে আমি অনেক দামি মানুষ হয়ে যেতাম। আপনার জন্য সে দোয়া করবে। আর চতুর্থ নম্বর হলো ধৈর্য ধারণ করা। মুমিন যে ব্যক্তি মুমিন হবে, মুত্তাকি, এই ব্যক্তি প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে, এই ব্যক্তি হাই হুতাশ করবে না, এই ব্যক্তি পাগল করা হবে না, যা কিছু হবে আল্লাহ থেকে এই ভরসা করবে, আল্লাহর উপরে ভরসা করবে যে আল্লাহ আপনার জন্য আমি সবর ধারণ করলাম, ধৈর্য ধারণ করলাম, সবরের জামিন অর্জন করলাম, আপনি আমাকে সবরের জামিন ধরার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা আমি আল্লাহর জন্য সবর করে, আমি আল্লাহর জন্য ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ ধৈর্য ধারণ করার কারণে আমি আল্লাহ থেকে উত্তম দান করি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আল্লাহ সময়ের শপথ খেয়ে বলছে, আসরের সময়ের শপথ, দুনিয়ার সব মানুষ ক্ষতি করেছে। ভাই সময়ের যে কত দাম, বড় দাম। আজকে আমরা অনেক মানুষ দেখা যায় মসজিদে আজান হচ্ছে, আজান হওয়ার পরেও আমরা চায়ের দোকানে বসে আড্ডা দিই। আপনি চায়ের দোকানে বসেন, আড্ডা দেন, সমস্যা নাই, নিষেধ করি না, তবে আজানটা হওয়ার পরে নামাজটা পড়তে কয় মিনিট সময় লাগে? 10 মিনিট সময় লাগে, 10 থেকে 15 মিনিট সময় লাগে। এই সময়টাও আমরা দিতে চাই না। দিন রাত 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা সময় লাগবে না 5 ওয়াক্ত নামাজ পড়তে। রাসূল বলেন, এক সাহাবী গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী তো নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, জিনাও করে। আল্লাহ রাসূলুল্লাহ সাহাবী তাকে ছেড়ে দাও, সে অচিরেই দ্রুত হয়তো সে চুরি ছেড়ে নামাজি হয়ে যাবে, তা না হলে নামাজ ছেড়ে চোর হয়ে যাবে। তখন আল্লাহ রাসূল দেখতেছে কিছুদিন পর এই ব্যক্তির নামাজে এই ব্যক্তিকে সমস্ত প্রকার খারাপি থেকে বাঁচাইয়া, তাকে পরিপূর্ণ চুরি থেকে বাঁচায়, জিনা থেকে বাঁচায়, হারাম থেকে বাঁচায়, পরিপূর্ণ ইমানদার নামাজি বানায়। সুবহানাল্লাহ। এজন্য বলে ভাই, সমাজের ভিতরে আমরা বাস করি, আমাদের খুঁটিনাটি গুনাহ, গুনাহ ছাড়া কোনো মানুষ নাই, গুনাহ যে নেই এমন কেউ বলতে পারবে না যে আমার জীবনে কোনো অন্যায় নেই, গুনাহ নেই। এক ব্যক্তির বক্তব্য, ভাষণ শুনছিলাম, আমি চিনি না, এই ব্যক্তি বলছিল আমার জীবনে এমন কোনো অন্যায় নেই, গুনাহ নেই। নবী আমাদের একটু ভয় ভয় বলতে কথা, বড় বড় বুজুর্গ যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এরা বলতে ভয় পায়। অথচ এই আমলে আসার পরে এক ব্যক্তি মাইকের সামনে, এই বলে মিডিয়ার সামনে এসে আমার জীবনে কোনো গুনাহ নাই, আমি এমন কিছু করিনি। আল্লাহ হেদায়েত দান করুন সবাইকে। গুনাহ ছাড়া কোনো মানুষ নাই ভাই। কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি তার আমল দিয়ে পার পাবে না, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর রহমত ছাড়া। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহ আপনি আমাদেরকে যে কাজ করলে আপনি খুশি হন, আপনার রাসূল খুশি হয়, সেই কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন। দেখেন আমরা 24টা ঘন্টা দুনিয়ার পিছনে ব্যয় করতেছি, দুনিয়ার পিছনে ব্যয় করতে, আল্লাহর কসম, কথাগুলো লিখে রাখেন, আল্লাহর কসম। আজকে আমরা চক্ষু বন্ধ করব, চক্ষু বন্ধ করার সাথে সাথে দুনিয়ার সব রং তামাশা দেখে না। যাই হোক ভাই, আল্লাহ আমাদের সবাইকে